ভেবেছিলাম পেঁয়াজ বিক্রি করে সাদিয়াকে কিনবো, কিন্তু এখন যা পেঁয়াজের দাম দেখতেছি, সাদিয়া কেন, সাদিয়ার নানিকেও কেনা যাবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আমি চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আপনারা অনেকেই জানেন রোজার সময় আমি ঢাকায় ছিলাম, তারপরে ঈদের সময় কামারখালী ব্রিজের নিচে প্রায় এক সপ্তাহ দোকান করেছি। তারপরে বাসায় আসতে শুনি আমাদের জমির পেঁয়াজ নাকি উঠানোর মতো হয়ে গেছে। এখন যদি না উঠানো হয় তাহলে বৃষ্টির পানিতে ভিজে সব নষ্ট হয়ে যেতে পারে। তো সকালে ঘুম থেকে উঠতে আমরা সবাই মিলে রওনা দিলাম পেঁয়াজ উঠানোর জন্য মাঠের দিকে। আমাদের ভ্যান ছিল, যার কারণে মাঠে আসতে আমাদের কোনো সমস্যা হয়নি। যেহেতু ভ্যান জমিতে নেওয়া যাবে না, এর কারণে আমরা একটা জায়গায় সুন্দর করে তালা মেরে রেখে যাই। তারপর জমিতে যেয়ে দেখি আমার আব্বু আর নানা আগে থেকে পেঁয়াজ তুলতেছিল। তারপরে আমরা যে আর দেরি না করে পেঁয়াজ তোলার কাজ শুরু করে দিলাম। সকালের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, কাজ করতে আমাদের সবারই অনেক ভালো লাগতেছিল। একটার পর একটা পেঁয়াজ তুলতেছি। এবারের পেঁয়াজ কিন্তু অনেক সুন্দর হয়েছে, কিন্তু যতই সুন্দর হোক না কেন এবারের পেঁয়াজের দাম কিন্তু এখন অনেক কম। হয়তো পরবর্তীতে বাড়তে পারে, কিন্তু এখন কিন্তু পেঁয়াজের দাম অনেক কম আছে। ভেবেছিলাম পেঁয়াজ বিক্রি করে সাদিয়াকে কিনবো, কিন্তু এখন যা পেঁয়াজের দাম দেখতেছি, সাদিয়া কেন, সাদিয়ার নানিকেও কেনা যাবে না। যার কারণে আমি অনেক কষ্টের ভিতরে আছি। আমরা সবাই মিলেই কাজ করতেছিলাম, কেউ পেঁয়াজ তুলতেছিলাম, কেউ পেঁয়াজ জমা করতেছিলাম, আবার কেউ বস্তার ভিতর ভরতেছিল। সবাই মিলে কাজ করতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছিল। এখন আসি একটু পেঁয়াজের কথায়। বর্তমানে পেঁয়াজ কিন্তু 700 থেকে 800 টাকা মনে বিক্রি হচ্ছে। আর এভাবে যদি বিক্রি হতে থাকে তাহলে কৃষকের কিন্তু অনেক লস হবে, কারণ একটা জমিতে পেঁয়াজ হতে সর্বনিম্ন 3 থেকে 4 মাস সময় লাগে। তাই আমরা সবাই মিলে দোয়া করব কৃষকরা যেন তার ন্যায্য দাম থেকে বঞ্চিত না হয়ে যায়। তারপরে আসলো আসল কষ্ট। সকাল পর্যন্ত ভালো লাগলেও কিন্তু রোদ ওঠার পর এতটা কষ্ট লাগতেছিল, তারপরেও কিন্তু কাজ থামাতে পারিনি, কারণ 2-1 দিন পরে আবার বৃষ্টি নামতে পারে। যদি এভাবেই কাজ ফেলে রাখি তাহলে কিন্তু বৃষ্টিতে পেঁয়াজ নষ্ট হয়ে যেতে পারে। আর এদিকে আমার নানা কাজ করতে করতে এতটাই ক্লান্ত হয়ে গেছে, যার বসে থাকতে পারতেছে না, গড়াগড়ি করে পেঁয়াজ তুলতেছে। আমরা আগে থেকে সকালে নাস্তা নিয়ে এসেছিলাম, তারপরে সবাই মিলে একসাথে বসে নাস্তা করে নিলাম। তারপরে পেঁয়াজ তোলা শেষ করে পেঁয়াজগুলোকে বস্তার ভিতরে ভরে মাথায় করে রাস্তার দিকে নিয়ে আসলাম। আর এদিকে এতটাই গরম পড়তেছিল যে আমাদের সবারই অনেক খারাপ লাগতেছিল। তারপর পেঁয়াজগুলোকে ভ্যানে তুলে সুন্দর করে সাজিয়ে বাসার পথে রওনা দিলাম। বাসায় ফেরার পথে ঠান্ডা বাতাস লাগতেছিল, আর সারাদিনের ক্লান্তি এক নিমিষেই চলে গেল। তো এভাবেই কাটছে আমার মতো কিছু গ্রামের মানুষের জীবন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন। আমি আছি মুন্না ভিভেজ অনলি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।